নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজ সকালটা বেশ সুন্দর, ঝকঝকে একটা সূর্য, দেখো চারদিকে বেশ আলোকিত হয়ে গেছে। আমি তো ছাদে চলে এসেছি, কিছু কাপড় চোপড় কেচে দেব। আমার নয়নতারা গাছগুলো দেখো কি সুন্দর, অনেক ফুল ফুটেছে। ছাদের অবস্থাটা দেখো, আমাদের একদম শ্যাওলা হয়ে গেছে। আসলে নেট ফিনিশিংটা দেওয়া হয়নি, তো এবারে এই আবহাওয়াটা একটু পরিবর্তন হলে অবশ্যই আমার এটা দিতে হবে, কারণ নেট ফিনিশিংটা না দিলে ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি, এবার বৃষ্টির কারণে সবসময় ভেজা ভেজা হয়ে থাকে ছাদটা, আর এই জন্য এরকম শ্যাওলা পড়ে গেছে। তো যাই হোক, দেখে এবার নেট ফিনিশিংটা দিতে হবে। আজকে দেখো আকাশটা বেশ অনেক সুন্দর, ভালোই লাগছে। আমার কচুরিপানা গাছ দুটো দেখো কি সতেজ লাগছে দেখতে। তিনটে লাগিয়েছিলাম, তো জায়গা পাচ্ছে না, তো একটা তুলে ফেললাম। এবার দেখতে বেশ ভালো লাগছে। তো চলে এলাম রান্নাঘরে, দেখি কিছু রান্না করে নিই। তোমার দাদাবাবু বাজার থেকে এসেছে, বাজার থেকে সবজির সঙ্গে ওল কিনে এনেছে, বলছে যে ওল ভাতে দিতে বলছে। তো ভাতটা যেহেতু আমার আগেই হয়ে গেছে, তো আমি একটা পাত্রে আলাদাভাবে সিদ্ধ দিয়েছি। আসলে একঘেয়েমি মাছ খেতে খেতে ভালো লাগে না, তো আজকে পেঁপে ভাতে দিয়েছি, ওল ভাতে দিয়েছি, আর একটু মাছ রান্না করে নিচ্ছি। তবুও মাছ একবার যদি কেউ খায়, দ্বিতীয়বার না খেলে সেগুলো আমারই খেতে হয়। নিয়ে তো মাছ হয়তো বা খাবে না, ওই ওল ভাতে আর পেঁপে ভাতে দিয়েই খাবে। তো রান্নাটা মোটামুটি দেখো রেডি হয়ে গেছে, এখন সব খেতে দিয়ে দেব। আসলে ভর্তা জিনিসটা এমন, পেট ভরে আসলে অনেক ভাত খাওয়া যায়। মুখে যখন স্বাদ না থাকে, ভর্তাটাই বেশি মেনলি স্বাদ লাগে, তখন মুখে ওটাই টেস্ট হয়, একটু ঝাল ঝাল করে। মেয়ে প্রাইভেট থেকে এসে বলছে আমি মাছ দিয়ে ভাত খাবো না, খিদে লাগছে, দুধ দিয়ে ভাত দাও। তো তাকে দুধ দিয়ে ভাত দিয়ে দিচ্ছি, কলা দিয়ে খাবে। দুধটা চুলার উপর দিয়ে একটু এই ঘরে এসেছি, উঠলে গিয়ে গ্যাসের চুলাটা পুরো নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য, আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।